নমস্কার, আমি শান্তনা। আজ আমি খুব সহজভাবে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা মাটনের ঝোল বানিয়েছি। এই মাটনের ঝোলটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। আমি মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি মিট মশলা। এবার এই সব কিছুকে মাটনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। সব কিছুকে মাটনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট, আর বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এই শুকনো লঙ্কাগুলো আমি মুখটাকে একটু কেটে বাদ দিয়ে এই যে বীজগুলো আছে এগুলো আমি বের করে দিচ্ছি। আমি সব বীজগুলো বের করে দিয়েছি, একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি মতো আদা, 14 কোয়া মতো রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো বীজ ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা ভেজানো জলটা একটু দিয়ে দিলাম। এবারে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে নিলাম। আমি ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিয়েছি বড় চামচের 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2 জয়িত্রী আর 2টো এলাচ, ছোটো এলাচ। এই এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। 2টো তেজপাতা। এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে গন্ধ বেরোচ্ছে বা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি 3টে মিডিয়াম সাইজের আলু হাফ হাফ করে কেটে নিয়েছিলাম, এই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোর জন্য দিচ্ছি সামান্য একটু লবণ। আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে 2 মিনিট মতো ভেজে নিলাম। এবারে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। এই পেস্টটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা 2টোকে চিড়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্টটাকে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। তারপর আমি যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পর আমি 10 থেকে 12 মিনিট ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে মাটনটাকে কষে নিচ্ছি। মাটনটাকে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকেও মিশিয়ে দিচ্ছি। এবার মাটনটা আমি সেদ্ধ করবো প্রেশার কুকারে। আমি সবসময় প্রেশার কুকারেই মাটনটা সেদ্ধ করে নিই, তাতে মাটনটা খুব ভালো সেদ্ধ হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এই কারণে বসিয়ে দিলাম একটা প্রেশার কুকার, আর এই প্রেশার কুকারে আমি মাটনটাকে ট্রান্সফার করে দিচ্ছি। কড়াই থেকে সব কিছুকে আমি এই প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমি এবারে মিক্সির জার ধোয়া জল আর যে বাটিতে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির ধোয়া জলটা এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এই জলটা মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওভেনের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়েছি, এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা ফুটে এসেছে। এবারে আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম, আর কিছু ধনে পাতা নিয়েছি। ধনে পাতাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে মাটনের মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতাগুলোকে খুন্তিতে করে নেড়ে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম মাটনের সঙ্গে। এবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6টা সিটি ফেলে নেব। 6টা মতো সিটি পড়ে গেছে। আমি এবার ওভেনটা অফ করে দিচ্ছি। তবে আমি এখন ঢাকাটা খুলবো না, যখন নিজের থেকে ঢাকাটা খুলে যাবে তখন আমি ঢাকাটা খুলে চেক করব ঠিক মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। প্রেশার কুকারের ঢাকনাটা নিজে থেকে খুলে যাওয়ার পর আমি প্রেশার কুকার থেকে এই যে ঢেলে নিয়েছি একটা বড় বাটিতে। মাটন একেবারে রেডি। মাটন রান্নার একটা সিক্রেটই হলো মাটনটা খুব ভালো মতো সেদ্ধ হতে হবে। আমি 6টা মতো সিটি ফেলেছিলাম, আমি চেক করে নিয়েছি মাটনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে যদি আপনারা দেখেন মাটনটা সেদ্ধ হয়নি তাহলে 1 থেকে 2টো আবার সিটি ফেলে নেবেন। আমার এই সহজ সরল মাটন রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু দুর্দান্ত স্বাদের কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।